গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। তাই নতুন একটা ব্লগের সাথে চলে এসেছি। তো এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। আমার ঘুম ভেঙে গেছে, 9:30 শুয়েছি অনেক রাত্রিরে। ছেলে খুব দুষ্টুমি করছিল, একবার খাট নিচ। তারপরেও বকে মেরে কামনি ঘুম, মানে কামনি তো বকে মারে না, আমি বকছি মারছি, কামনি তো আজ করে ঘুম পাড়িয়েছে। আর এই দেখো আমার হাতের মেহেন্দিটা, তোমরা বলবে জানি না খুব ভালো হয়েছে কিনা। তো যা হয়েছে, আমি তাতেই হ্যাপি। এই দেখো, আমি বেশিক্ষণ রাখিনি, ছেলে এত দুষ্টুমি করছিল যে আমি তুলে দিয়েছি। তো চলো এখন এতটুকুই, পরে আসছি। তো আমি সরাসরি ঠাকুর ঘরে পুজো দিতে চলে এসেছি। সকালে কামুনি একবার ঠাকুরকে পুজো করে গেছে, আমি আবার প্রত্যেক বছর এই দিনটাতে আমিও একবার ঠাকুরকে পুজো করি। তো এই দিনটা কী দিন, তো যাই হোক গিয়ে ঠাকুর সঙ্গে সবটাই জানতে পারবে। তো আমি এখানে ঠাকুরকে পুজো করতে বসে পড়েছি। তো চলো আবারও আসছি। আমি আবার একটু রেডি হয়ে দিয়েছি। তো এখন একটু বেরোবো বাইরে। তো বাইরে যাব হচ্ছে, কিছু জিনিস কেনার বাকি আছে, সেগুলো কিনবো। তো চলো আমার সঙ্গে তোমরা দেখবে কোথায় যাই কী করি। তো পুরোটা সবসময় ভিডিওতে মানে আসে না, মানে করা যায় না, হয়তো অনেক সময় অনেক প্রবলেমে পসিবল হয় না সবটা মানে পুরোটা ভিডিওতে ধরার বা তোলার। তবু আমি চেষ্টা করব যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখো, আবারও আসছি। কথা বলে নি। উনিশশো টাকার মধ্যে ওইটা মানে ফটোটা কত বেড়ে যাচ্ছে? 1900 না, এটা তো তোমার এটা রেক্ট্যাঙ্গেল দাম দেখছি কথা বলিনি, সব হয়ে যাক। দাম 300 টাকা বেড়ে যাচ্ছে। এটা একটা আছে डेयरी फार्म केक को लीजिए जी, डेयरी फार्म केक बड़ा रहेगा तो बाटनेट लेगा काम ना रहेगा। तो वो तो ওখানকারই ফ্লেভার করে একটা রাখা হয়েছে জিনিসটা, वही तो सब खाए রাখ না বাবা। केक ऐसा चीज है सबको ही खाए। अच्छा आप लीजिए ना। तो আমাদের ভালো নেই গো এগুলো इंग्लिश ना एरियस क्यों एक वाला स्वाद है एरियस में। তো এই যে অলরেডি আমরা কেকের দোকান থেকে চলে এসে লাঞ্চ করে নিয়েছি। ওপরে আমাদের রান্নার জন্য লোক চলে এসছে। কাকা এখানে মিক্সিতে সমস্ত মশলাগুলো করে দিচ্ছে, আর মা বসে চা খাচ্ছে, বাবা ওখানে মাংসটা ধুয়ে দিচ্ছে। তো এইভাবেই আমাদের কাজ শুরু হয়ে গেল। এখন প্রায় বেজে গেছে বিকেল 4:30 নাগাদ। যা রোদ ছাদে, দাদা এসছেন প্রায় 3টে নাগাদ। তো সেই থেকে শুরু হয়ে গেছে, এতক্ষণ নিচেই সমস্ত কাজকর্ম হচ্ছিল। রোদটা একটু কমাতে সবাই আমরা ছাদে এসেছি। আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ, চিৎকার চেঁচামেচি করে গলাটা বসে গেছে। তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর যা ভীষণ গরম পড়েছে, রোদ তো হবেই। তো এই ফাঁকে আমি একটু নিচে এসে ছাদ থেকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, কারণ প্রায় বিকেল 5টা বাজতেই যায়। তো আর সময় বেশি একটা নেই, এরপরে আমাকে একটু রান্নাও করতে হবে। তো যার ফলে রান্নাটা কেন করব সেটাও বলবো। তো যার ফলে আমি একটু বেশি বেডশিট চেঞ্জ করে নিলাম। ও বাবা আর কামনি নিরামিষ খায় বলে ওদের জন্য আমি চিলি পানির করেছি, আর এখানে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর চিলি পানির। কেননা ওরা তো ঠাকুরের বাসনেও খায় না, আর বাবা তাও খায়, কামুনি খায় না। তো সেই জন্য এটা আমি ঘরে নিজে হাতে করলাম। আর এই দেখো আমি আইসক্রিম খাচ্ছি। তো চলো আবারও আসছি। দেখো এখানে ফ্রাইড রাইসটা সেদ্ধ করে রাখা হয়ে গেছে, জাস্ট ফোড়ন দেবো। তো চলো আবার আসছি। তো এই যে নিচে দিদি এসে গেছে, ওরা গিফট দিচ্ছে বাচ্চাটা আমাকে।
আর এখানে এটা আমার বড় কাকার ছেলে, এটা আমার বড় কামুনি। কামুনি এই প্রথমবার আমাদের বাড়িতে এলো, আমি ভীষণ খুশি। তো এই সবাই মিলে একসাথে ফটো তোলা, এইগুলোই আনন্দ আর স্মৃতি হয়ে থেকে যাওয়া, এটাই সব থেকে বড় পাওয়া জীবনে। আর গিফট বড় কথা নয়, মানুষটা এসছে আমার কাছে সব থেকে বড় পাওয়া এটাই। আর এদিকে আমার বিয়ের ভিডিও চলছে, সবাই দেখছে পুরনো স্মৃতি, এটাও একটা মনে রাখা। এখানে আমার কেকটা রাখা হয়েছে, আমার মানে আমাদের আর কি, কথা মাঝে মাঝে জড়িয়ে যায়, কি বলবো বুঝে উঠতে পারি না। আর একটা কথা বলি, মানুষ জীবনে বড় হওয়ার পর যে ডিসিশান নেয় তার মধ্যে অনেক সময় অনেকে বলে ফেলে যে বিয়েটা নাকি অনেক সময় লোকে ভুলবশত করে ফেলে, সেটা ছোট হোক বা বড় হোক। কিন্তু আমি মনে করি যে এটা আমার জীবনের একটা ভালো ডিসিশান, যে আমি আমার হাজব্যান্ডের হাত ধরেছি, মানে এটা আমার কাছে বড় পাওয়া, মানে এটাও একটা ভালো কাজ আমার জীবনে। তো এইভাবেই 9টা বছর পার করে ফেললাম। যদি কিছু ভালো কাজ জীবনে করে থাকি, আমার হাজব্যান্ডের হাত ধরাটা আমার আরও একটা ভালো কাজের মধ্যে পড়ে। তো অলরেডি এখানে কেক কাটিং স্টার্ট হয়ে গেছে। তো ভীষণ এনজয় করেছি দিনটাকে, ভীষণভাবে উপভোগ করেছি, খুব ভালো লাগা, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। ছেলেও আমার কাছে একটা বড় গিফট, ছেলেও খুব এনজয় করেছে, কিন্তু ও তো বোঝে না, বলছে মাম্মা আর পাপার হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি, জিনিসটা তো ও বোঝে না, ও ভীষণ ছোটো, তো ও খুব এনজয় করেছে। এইভাবেই যেন আমি আগামী দিনগুলোকেও এক এক করে এগিয়ে যেতে পারি, এটাই আমার বলার। আর তোমরা প্লিজ প্রত্যেকে আশীর্বাদ করো যেন আমার আগামী দিনগুলোও ভালো থাকে। দেখো, ঝগড়াঝাটি রাগারাগি কোন পরিবারে হয় না, সব পরিবারেই হয়, কেউ বলবে না যে হয় না, কিন্তু সব কিছুকে অতিক্রম করেই যে দিনটা পাওয়া, এতগুলো মানুষের সাথে থাকা। আমি জয়েন্ট ফ্যামিলি প্রচুর ভালোবাসি, ছোটো থেকে সেই পরিবারে বড় হওয়া, আর সেই রকম একটা পরিবারে বিয়েও হওয়া, তো এটাও একটা ভালো লাগা, সবাইকে নিয়ে একসাথে থাকা, একসাথে পথ চলা। প্রচুর ফটো তুলেছি, তো সমস্ত ফটোগুলোতেই তো ভয়েস দিতেই হচ্ছে, তার কারণ ফটোগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, আর ফটো তুলতে ভালোবাসি, তো সেই জন্য ফটোতে ভয়েস দিতে হচ্ছে। না, তা না হলে ভালো লাগবে না, এতগুলো ফটো একভাবে চলে যাবে ভয়েস না দিলে, মিউজিক না থাকলে। আর মিউজিক দিতে ভীষণ ভয় লাগে, তার কারণ কপিরাইট পড়ে যাবে বলে ভয় দিতে পারি না। কপিরাইট পড়ে গেলে আবার একটা সমস্যা, 1 মাসের জন্য চ্যানেলটাকে আটকে দেবে। তো এই ফটোগুলোতে ভয়েস দিয়েই রাখলাম। প্রচুর ফটো, তাও অত ফটো দেওয়া পসিবল হয়নি, যেগুলো মনে হয়েছে দেওয়ার মতন সেগুলোই দিয়েছি। এইখানে আমার শুভ দৃষ্টি হচ্ছিল বলে বরের মুখটা এইভাবে ঢেকে দেওয়া হচ্ছিল, আর মিউজিক চলছিল, যার জন্য যদি কপিরাইট পড়ে যায় তারও একটা ভয় আছে। তোমাদের কার কার এইভাবে শুভ দৃষ্টি হয় বলবে, জানি না। তো আমার এইভাবে হয়েছে, তাই আমি এইভাবেই দেখিয়েছি। বোন আবার পাশ থেকে বলছে আমারও এইভাবেই হয়েছিল শুভ দৃষ্টিটা। বোনের সঙ্গেও ছবি তোলা অনেক, বোনেরও নতুন বিয়ে হয়েছে, ওকেও খুব মিষ্টি লাগছে। বোন আমার বন্ধুর মতো একেবারে। প্রচুর ফটো, মানে শেষ করা যাবে না, ভিডিওটা অনেক বড় হবে সেটা আমি জানি, তোমরা হয়তো কেটে কেটে দেখবে, তো পুরোটা যদি দেখতে পসিবল নাও হয়, হয়তো কেটে কেটেই দেখবে, তবু দেখো কিন্তু প্লিজ। আমি একটু ফাঁক পেয়েছি, বসে পড়েছি, খুব টায়ার্ড লাগছিল, সকালে সেই ঘুম থেকে উঠেছি আর বসার সময় হয়নি, তো বসে আর যেন কি একটা দরকারি, মানে
ক্যাসেটের কথাই কিছু বলছিলাম, মিউজিক চলছে বলে আমি সমানে ভয়েস রেকর্ড দিয়ে গেছি, কেননা ওই যে একটাই ভয় যদি কপিরাইট পড়ে যায়। বলো বাবা। ভিডিও হয়ে গেল। তো এইখানে আমার আর আমার হাজব্যান্ডের কিছু ছবি আমরা তুলে নিয়েছি। আর এখানে দেখো সবাই খেতেও বসে পড়েছে, সবাই চলে গেছে। লাস্ট আমি দেখাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, আমাদের নিচে দিদিরা সমস্ত খাওয়া দাওয়া করছিল। তো সবটা আমার এরকমই হয়, খাওয়া দাওয়ারটা আমি আর ক্যাপচার করতে পারি না, সব চলে যাওয়ার পর করি। ছাদেই খাওয়ানো হয়েছিল। তো বিয়েবাড়ি বলছিলাম, বিয়েবাড়ি মানে আমারই বিবাহবার্ষিক ছিল, 9 বছর কমপ্লিট করলাম, 9 ইয়ার্স কমপ্লিট হলো। তো মোটামুটি নিজেরা মিলেই করি। তো এবার বোনের নতুন বিয়ে হয়েছে, তা ওর শ্বশুরবাড়ির থেকে লোক এসেছিলো, আমার বড় কাকিমা। তো এই কয়েকজন মিলেই, খুব বেশি নয়, এই 25-30 জন সামথিং লোকের একটা আইটেম করে একটু এনজয়, ভালো লাগা, এটাই। তো সবাই আশীর্বাদ করো যেন এইভাবে আরও 9টা বছর আমি কাটাতে পারি। তো এখানে আমার বিয়ের ক্যাসেট চলছে ল্যাপটপে।